তো এটা লুচি, পরোটা, ভাত সব দিয়ে খেতে পারবে। তার মধ্যে আর সব মিলিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি। এতে কি হবে, আলু ভাজা হয়ে গেছে আর এখানে এখন ডিম ভাজা চলছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি তোমাদের বন্ধু সুপর্ণা নিয়ে আসলাম আবার আজকে একটা নতুন ব্লগ। তো সোজা কিচেনে চলে এসেছি কারণ আমি আজকে ডিমের ঝোল বানাচ্ছি। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই সেটা। এখন এখানে আলু ভাজা চলছে, এখানে ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি, এখানে পেঁয়াজ কুচিয়ে বেটে সব রেখেছি, গরম মশলা রেখে দিয়েছি, এখানে আদা রসুনের পেস্ট রেখেছি, আর এখানে সমস্ত মশলাপাতি সব রেখে দিয়েছি। তো এইভাবে রেডি করে নিয়েছি। রান্না করার আগে সবসময় যদি এইভাবে রেডি করে রাখো, জোগাড় করে রাখো, তাহলে দেখবে রান্নাটা করা খুব ইজি। ওই জন্য আমি সব আগেই গুছিয়ে নিয়েছি। আর এখন এই আলুটা লাল লাল হয়েই গেছে, বেশি আর ভাজবো না, কড়া হয়ে যাবে। আর একটু লাল করে ভেজে নিয়েই তুলে নেবো এবার। তো এই যে এখানে আলু ভাজা হয়ে গেছে আর এখানে এখন ডিম ভাজা চলছে। তো এই ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বেশি লাল করব না, নাহলে একটু শক্ত শক্ত চামড়া চামড়া হয়ে যায়। তো হালকা একটু লাল করে নিয়েছি। এবারে ডিম তুলে দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো এই যে আমার এখানে ডিম আর আলু ভাজা কমপ্লিট। এবারে গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, তারপরে বাকি বাটা মশলাগুলো অ্যাড করব। তো এখানে আমি বাটা মশলা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি তো প্রথমে হালকা ভেজে নিয়েছিলাম, বাদামি বাদামি যেই হয়েছে, বাটা পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। তারপরে রসুন বাটা, আদা বাটা আর একটু টমেটো বাটা, এগুলো আগের থেকেই বেটে ফ্রিজে রাখা হয়, যার জন্য দিতে খুব সুবিধা হয়। তোমরাও চাইলে এরকম বানিয়ে রেখে দিতে পারো। সবসময় তো বেটে রান্না করা সম্ভব হয় না, বানিয়ে স্টোর করে রাখলে তারপরে যখন রান্না করলে তখন একটু দিয়ে দিলে পরিমাণ মতন, সেই আর কি। তার কাজটাও এগিয়ে থাকে, ঝটফট রান্নাও হয়ে যায়। তো যাই হোক, আমি এখানে এই বাটা মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এবারে গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই সব কিছু অ্যাড করে দিয়েছি। আর একটু স্বাদ মতন নুন আর চিনি দিয়ে দিয়েছি। এবারে হালকা একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার বাকিটুকু শেয়ার করব। তো এখানে ডিম আর আলু দিয়ে দিলাম মশলার মধ্যে, আর সব মিলিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি। এতে কি হবে, ডিমের মধ্যে মশলাগুলো ভালো করে মিশে যাবে আর টেস্টটাও খুব ভালো হবে। আলু আর ডিমের মধ্যে মশলাগুলো এবারে মিশে যাবে। এবারে জল আর একটু দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিই, তারপর ফাইনাল জলটা দেব। মোটামুটি দেখো কালার এসে গেছে ভালোই, আর মশলার গা থেকে তেলও কিন্তু বেরিয়ে পড়েছে। তো এবারে নেড়ে চেড়ে ফাইনাল জলটা দিয়ে দেবো। এই দেখো ফাইনাল জল দিয়ে দিয়েছি। আর এখানে আমি লঙ্কা একটু চিড়ে দিয়েছি, কাঁচা লঙ্কা। তো এই হয়ে গেল আমার ডিমের ঝোল। এবার একটু ভালো করে ফুটিয়ে নিই, ফুটিয়ে নিলেই আমার কমপ্লিট ডিমের ঝোল। তো এই হয়ে গেল ডিমের ঝোল কমপ্লিট। আর এটা হচ্ছে ফাইনাল লুক ডিমের ঝোলটা। তোমরাও এইভাবে ট্রাই করে দেখতেই পারো আর আমাকে কমেন্ট করো তোমাদের কেমন লাগলো। তো এই যে লাঞ্চের থালি, পাট শাক, আমার বানানো ডিমের ঝোল, সঙ্গে দুটো রুটি। শাক,
ডিমের আলু দিয়ে রুটি ট্রাই করি এবার। ভালো খেতে।